নমঃ গুরুবেই নমঃ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আগে বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এখন আর তা বলার দরকার নেই। এখন আমরা যে কোনো দিন এই গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমের স্থলকে দেখে আসতে পারি। প্রথমে আসছি, গঙ্গাসাগর এত বিখ্যাত কেন? সামনেই গঙ্গাসাগর মেলা চলছেই। গঙ্গাসাগর হিন্দু সনাতন ধর্মীদের একটি তীর্থস্থান। প্রতি বছর মকর সংক্রান্তির 14ই জানুয়ারি দিনে লক্ষ লক্ষ হিন্দু গঙ্গার নদীর এবং বঙ্গোপসাগরের সঙ্গম স্থলে পবিত্র স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে প্রার্থনা করতে সমবেত হন। এখন আসছি, এই গঙ্গাসাগর মেলা কবে থেকে শুরু হয়? দক্ষিণ 24 পরগনার জেলায় কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। কপিল মুনির দর্শনের জন্য প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী, সাধু, সন্ত সবাই আসেন এই গঙ্গাসাগর মেলায় একবার কপিল মুনির আশ্রম দর্শন করতে এবং বঙ্গোপসাগরের মা গঙ্গার জলে স্নান করার উদ্দেশ্যে। এই পবিত্র জলে স্নান করার পর পুণ্যার্থীরা কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে যান। এখন আসছি, এই গঙ্গাসাগরে স্নান করলে কি পুণ্য অর্জন হয়? ভক্তদের বিশ্বাস, একজন ভক্ত সমস্ত তীর্থে গিয়ে যে পুণ্য ফল পান তা গঙ্গাসাগরের তীর্থে গিয়ে একবারই পেয়ে যান। এই কারণেই ভক্তরা বলেন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভাগবত পুরাণ অনুসারে কপিল মুনির পিতা মহর্ষি কদম্ব, এই কদম্ব মুনি তার পিতা ভগবান ব্রহ্মার আদেশ অনুযায়ী কঠোর তপস্যা করেছিলেন ভগবান বিষ্ণুর, এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং কদম্ব মুনিকে মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করতে বলেন এবং ভবিষ্যৎবাণী করেন কদম্ব মুনি ও দেবহূতির 9টি কন্যা হবে এবং সময়ের সাথে সাথে সমগ্র সৃষ্টিকে জীবিত সত্তা দিয়ে পূর্ণ করবে। এছাড়াও ভগবান বিষ্ণু জানান তিনি নিজে অবতার রূপে কদম্ব মুনি ও দেবহূতির সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন। এরপর শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সাগর, তিনি তার গুরু ঋষি ঐবক্যের নির্দেশে অশ্বমেধ যজ্ঞ করবেন বলে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন এবং তিনি বলেন যে অশ্বমেধ যজ্ঞ করে তিনি সারা পৃথিবীর আধিপত্য অর্জন করবেন। এই জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। এই অশ্বমেধ যজ্ঞ সাগর রাজার আগে একমাত্র ভগবান ইন্দ্রদেব শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এইবার সাগর রাজার শত অশ্বমেধ যজ্ঞ করছেন দেখে ভগবান ইন্দ্রদেব খুবই ভীত হয়ে পড়লেন এবং তার ফলস্বরূপ তিনি সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। এরপর রাজা সাগর তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে খুঁজে না পেয়ে ভীষণ রেগে যান এবং তার 60,000 পুত্রকে নিখোঁজ ঘোড়ার সন্ধানে পাঠান। সাগর রাজার 60,000 পুত্র খুঁজতে খুঁজতে ঘোড়াটিকে না পেয়ে ক্ষুদ্র হয়ে রেগে গিয়ে পথের মধ্যে সব কিছু ধ্বংস করতে করতে কপিল মুনির আশ্রমে পৌঁছান। তখন কপিল মুনি আশ্রমে ধ্যান করছিলেন। কপিল মুনি আশ্রমে তাদের পিতার অশ্বমেধ ঘোড়াটি খুঁজে পান তাঁরা এবং দেখেন যে কপিল মুনি গভীর ধ্যানে মগ্ন। সাগর রাজার পুত্ররা ভীষণ রেগে গিয়ে কপিল মুনির ধ্যান ভঙ্গ করে দেন এবং তাকে ভীষণভাবে অপমান করেন। ক্ষুদ্র কপিল মুনি ধ্যানের থেকে চোখ খুলে সাগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দেন রাগে এবং তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দেন। এর বহু বছর পর সাগর রাজার বংশধর অংশুমান কপিল মুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান এবং এরপর অংশুমান ঘোর তপস্যা করে কপিল মুনিকে সন্তুষ্ট করেন এবং যজ্ঞের অশ্বটি নিয়ে যাওয়ার অনুমতি চান কপিল মুনির কাছে। কপিল মুনি অংশুমানের
তপস্যায় সন্তুষ্ট হয়ে অশ্বটি নিয়ে যাওয়ার অনুমতি দেন। এছাড়া অংশুমান কপিল মুনির কাছ থেকে আরও জানতে পারেন যে মা গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কর্মাদি করলেই তবেই সাগর পুত্রদের আত্মা মুক্তি পাবে। কিন্তু অংশুমান এবং তার পুত্র দিলীপ কেউই মা গঙ্গাকে মর্তে আনার মতো সামর্থ্য ছিলেন না। দিলীপের পুত্র রাজা ভাগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুদেবের আরাধনা করে গঙ্গাকে মর্তে নিয়ে যাওয়ার অনুমতি পান। সন্তুষ্ট ভগবান বিষ্ণু রাজা ভগীরথকে বলেন যে গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দুরন্ত বেগে সে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তাই তিনি বললেন আগে গঙ্গার গতি রোধ করতে হবে। ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন এবং ভগবান দেবাদিদেব শিব ভগীরথের প্রার্থনা স্বীকার করে মা গঙ্গাকে নিজের জটায় ধারণ করে গঙ্গার বেগ নিয়ন্ত্রণ করেন। শিবের জটায় গঙ্গার দ্রুত বেগ হ্রাস পায় এবং তারপরই গঙ্গা মর্তে আগমন করেন। অবশেষে ভগীরথ পবিত্র গঙ্গার জলে তার 60,000 পূর্বপুরুষের আত্মার শ্রাদ্ধ কর্মাদি করে তাদের আত্মাকে সন্তুষ্ট করেন এবং নরক থেকে মুক্ত করেন। যেহেতু ভগীরথ এই গঙ্গাকে মর্তলোকে নিয়ে এসেছিলেন, তাই তার নাম অনুসারে গঙ্গার নাম হয় ভগীরথী। রাজা সাগরের নামে সমুদ্রের নাম হয় সাগর। পৌরাণিক বিশ্বাসের মান্যতা অনুযায়ী লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় যান। এই বিশ্বাসে ভর দিয়ে এই বিশ্বাসেই প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী সাধু সন্ত সবাই আসেন কপিল মুনির আশ্রম দর্শন করতে এবং গঙ্গার সঙ্গমস্থলে স্নান করতে। ভগবানের উদ্দেশ্যে মোক্ষ প্রার্থনা করেন তারা। তাই তো বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে একবারে গেলেই সব তীর্থের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।